গুড মর্নিং। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি খুব ভালো আছো। সকালবেলা যে এখন 9:05, তো আজকের এখন থেকেই ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর সকালবেলা এখন ওয়েদারটা বেশ ভালোই আছে, বৃষ্টি বৃষ্টি হালকা পড়ছিল, এখন আবার পড়ছে না। আর আমি রান্না বসিয়ে দিয়েছি, দেখো আজকে না প্রেশারে ডাল সিদ্ধ বসাইনি, এই যে গামলাতে বসিয়েছি। আর এখানে ভাত হচ্ছে, আর সবজি কাটাকাটি চলছে। আর এখানে করছি হচ্ছে গাছের, মানে আমাদের বাড়িরই কুমড়ো শাক হয়েছে, দেখো শাকগুলো কেটে নিয়েছি। এটা হচ্ছে ডালে দেবো, দুটো ডগা কেটে নিয়েছিলাম, সেটা ডালে দেবো। আর বেসিনে দেখো কত বাসন পড়ে আছে, এগুলো এখন মাজতে হবে, তো এটা করে নিই। আর সয়াবিন নিয়ে এসেছি, সয়াবিনের ঝোল করব, আর ডাল আর ভাজা করবো একটা। তো সাথে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো কি রান্না করব ভাবলাম, তারপরে কুমড়ো শাক আছে আমাদের, মানে কুমড়ো গাছ হয়েছে, কয়েকটা ডগা হয়েছে, সেখান থেকে দুটো ডগা নিয়ে এসে ভাবলাম যে একটু ডগা দুই একটা পাতা আর ডাঁটাগুলো দিয়ে মানে মুসুরির ডাল করছি, ডালে দিয়ে দিই, বেশ ভালোই লাগবে খেতে। একটু ঘন করে ডালটা করতে হবে, তাহলে না বেশ ভালো লাগে, ঝাল ঝাল করে ডালটা করব। তো কেটে কুটে এই যে ধুয়ে নিচ্ছি। আর বাসন আছে দেখো প্রচুর, সেই বাসনগুলো এই যে ধুতে হবে। আর এই যে দেখো কি সুন্দর না, এটা কিন্তু দিয়ে বেশিক্ষণ ফুটোতে হয় না, মানে দিয়েই নামিয়ে নিতে হয়। তো আমি এটা দিয়ে দিচ্ছি। আর এদিকে ভাতটাও প্রায় হয়ে গেছে। আর ভাবছি কি রান্না করব বুঝে পাচ্ছি না, তখন ভাবলাম যে সয়াবিন নিয়ে আসি। তো সকালের দিকে বৃষ্টি পড়ছে, তো আমি সয়াবিন আনতে গেলাম, এর মধ্যে আবার সয়াবিনটাও নিয়ে এসেছি। তো সয়াবিনটা আর আলু প্রেসারে সিটি দিয়ে রেখেছি। আর এখানে বাসনগুলো দেখলে সেগুলো আমি এখন ধুয়ে নেব চটপট করে। বাসন বেসিনের মধ্যে রাখলে না আমার এত বিরক্তি লাগে, আর কি বলবো, যতক্ষণ না এটা ধুতে পারবো মনে হয় যে রান্নাঘরটা একদম ইসে হয়ে আছে, নোংরা হয়ে আছে। তো রাতের বাসন তো রাতেই ধোয়া হয়, আর এগুলো হচ্ছে সকালের চায়ের বাসন, এটা সেটা প্রচুর বাসন হয়ে যায়, সেগুলো ধুয়ে নিই। তো ঝটপট করে আমি রান্নার সাথে সাথে বাসন ধুতে থাকি, যাতে রান্নার পরে আর বাসন না থাকে। হ্যাঁ পাপা, তো রান্নাবান্না কি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এই যে মেয়েকে স্নান করিয়ে এই যে ঘুম পাড়িয়ে দিলাম, তারপরে এখন আমি যাব ডিউটি। 6:05, তো এক্ষুনি বাড়িতে এলাম ডিউটি থেকে। তো এসে চেঞ্জ করিনি, উপরে মেয়ে ঘুমোচ্ছে, গেলে পরে আবার উঠে যাবে। তো একটু আম খেয়ে নিলাম। আর এখন 6:26 আমাদের প্রার্থনার টাইম। তো ভেবেছিলাম যে ছাদে যাব, আবার ছাদে গিয়ে 10 মিনিটও থাকতে পারবো না, চলে আসতে হবে। এখন আর ছাদে যাব না। আর বর্মশাইকে ফোন করলাম, আজকে তো হাফবেলা দোকানদারি, বললাম যে একটু ঘুরতে যাব। ফোন করে বলছে যে গেছে হচ্ছে অনেকটা দূরে, আসতে রাত হবে। তো অনেকদিন কোথাও যাইনি, ভেবেছিলাম আধা ঘন্টা 1 ঘন্টার মতো কোথাও ঘুরে আসবো। যাই হোক, এখন বাবা ঘুমোচ্ছে এই ঘরে, আর মা আর মায়ের নাতনি উপরে ঘুমোচ্ছে। তো চলো সন্ধ্যাটা দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। তো বাড়িতে এসে দেখছি যে মেয়ে ঘুমোচ্ছে ঠাম্মির সাথে উপরে, আর এদিকে বাবা ঘুমোচ্ছে। তারপরে প্রার্থনা টাইম হয়ে গেছে, আমি এই সন্ধ্যা প্রদীপ দেখাচ্ছি। আর ঘরে তো ফ্যান চলছে, যার জন্য আমি প্রদীপটা ধরাতে অনেকটাই অসুবিধা হচ্ছে। আর আগে পুজোর ফুল টুলগুলো সব, মানে বাসি ফুলগুলো সরিয়ে নিচ্ছি, মানে তুলে ফেলছি এগুলো। আর এই যে গোপাল, আমাদের না দুটো গোপাল, একটা আমার বিয়েতে হচ্ছে আমার কাকা শ্বশুর দিয়েছিল, সব ঠাকুরের বাসনপত্র দিয়েছিল, আর সাথে গোপাল দিয়েছিল, বড় গোপালটা। আর এই যে ছোট গোপুসোনা, এটা আগের থেকেই ছিল। তো এটা আমার দিদা কি মানে ঠাকুমা শাশুড়ি স্থাপন করেছে। আর এই যে বাবা এদিকে ঘুমোচ্ছে, তো ফুল টুলগুলো এখানে রেখে দিলাম, বাসি ফুলগুলো। তারপরে প্রার্থনা করব, তারপর দেখা যায় তার মেয়ে ওঠে কিনা, যদি না ওঠে আমি একটু ছাদে যাব। তো সাথে থাকো। তো গুটি গুটি পায়ে ছাদে চলে এসেছি প্রার্থনা করে, গোপালকে খেতে দিয়ে। রোজ এসে না একটা জিনিস দেখি যে আমটা পাকলো কিনা, পেকে গেলে তো পাখি খেয়ে নেবে। একটু একটু ইয়েলো কালার হয়েছে দেখো,
আম গাছের অবস্থা ঘাস হয়ে গেছে। ছেলে তো পড়তে গেছে। এই টাইমটা আমার খুব খারাপ লাগে, মেয়ে যদি ঘুমিয়ে থাকে একাকার ভালো লাগে না। এই সময় একটা জিনিস কি, গাছে জল দিতে হয় না, গাছগুলো বেশ ভালো থাকে। আর আমাদের এখানে নাগরদোলা দেখো একদম সেট হয়ে গেছে, দোকান এখন ওপেনিং হয়নি। ওই যে দেখো, ওই যে দূরে দেখা যাচ্ছে নাগরদোলা। এখানে যে সানফ্লাওয়ারের মতো গাছটা ছিল, সেই গাছগুলো না মরে গেছে বেশি বৃষ্টির জন্য। যদি টবটা হয়তো ছায়ার দিকে নিয়ে রাখতাম, মানে যেখানে জল পায় না, দেখে এত ঘাস হয়ে গেছে। তো এখানে একটু হাঁটাহাঁটি করি, তারপরে নিচে যাব। এই প্লেটটা দিয়ে দেবো। আর এই যে সন্ধেবেলা, আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে আমাদের একটা সন্ধ্যের থেকে একটু বেশ ভালো খাওয়া দাওয়া হয়। যে ছেলের জন্য দেখো, বাবা গেছিল একটু দূরে একটা কাজে, সেখান থেকে চাউমিন নিয়ে এসছে, এগ চাউমিন, আর হচ্ছে নিয়ে এসছে আমাদের জন্য মিষ্টি, রসমালাই। তো সেগুলো, আমার রসমালাইটা না একটু ভালো লাগেনি, তোমাদের দেখাচ্ছি। আর এই যে আমার সোনা আমাকে এই যে প্লেটের মধ্যে যে দোকান থেকে দিয়েছিল, সেই প্লেটের মধ্যে একটু দিলাম, যে খাবে তো না, ছড়াবে আর কি। তো আর দেখি চিকেন নিয়ে এসছে, তো আমি বললাম যে চিকেনটা আমি কখন রান্না করব, কারণ চিকেনের রান্না করতে গেলে আমার ছেলের পড়া হবে না। কেন বলো তো, ওর পরীক্ষা চলছে, আর এই সন্ধ্যের টাইমটা আমি 1 ঘন্টা ওকে পড়ানোর সময় পাই আর কি, অনেক কষ্টে। তাও মেয়ে পড়তে দেয় না, ওর দাদাভাইকে নিয়ে যখনই আমি আসি, ও ভীষণ কান্নাকাটি শুরু করে দেয়। আর এই যে দেখো, মিষ্টি আর রসমালাই 3টে নিয়ে এসছে, আর 2 এরকম মিষ্টি নিয়ে এসছে। তো আমি তো মিষ্টি একটু, রসমালাইটা মুখে দিয়ে একটুও ভালো লাগেনি, রেখে দিয়েছি। আর এদিকে ছেলে চাউমিনটা ভীষণ পছন্দ করে, খাচ্ছে। তা চাউমিন খাওয়া হয়ে গেলে ওকে পড়তে বসাবো। আর বরমশাই বললো যে মাংসের জন্য পেঁয়াজ টেয়াজগুলো একটু কেটে দিতে। তো আমি বললাম যে পেঁয়াজ তো একদমই নেই, কারণ এই সপ্তাহে না বাজারই করা হয়নি, মানে পেঁয়াজ রসুনের বাজার, যার জন্য যেটুকু ছিল আমি ওই ডিমের কারি করে ফেলেছিলাম এর আগের 2 দিন আগে। আর আমরা তারপরে যে আছি হচ্ছে সিঁড়ির মধ্যে, দেখো, আর আমাদের রান্না করে খাওয়াচ্ছে কে, দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো, বড় রাঁধুনি চিকেন রান্না করবে, তার আয়োজন চলছে। পাপা পড়তে বসে যাও।